আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো বাঙালির অনেক জনপ্রিয় একটি মিষ্টি রসমালাই। অথেন্টিক উপায়ে ছানার তৈরি পারফেক্ট রসমালাইয়ের বৈশিষ্ট্য হলো মিষ্টি হবে নরম তুলতুলে আর এর ভেতরটা থাকবে মালাইয়ে ভরপুর। কিন্তু অনেক ক্ষেত্রে মিষ্টির ভেতরে মালাই ঠিকমতো ঢুকতে চায় না। আর এই সকল সমস্যার সমাধান দিতে সহজ কিছু টিপস এবং ট্রিক্স নিয়েই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই চলে আসছি ছানা তৈরিতে। ছানা তৈরির একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেখানে আমি ইন ডিটেইলসে আরও অনেক কিছু এক্সপ্লেন করেছি। আজকে শুধু সহজভাবে ছানা তৈরি দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি 3 লিটার ফুল ক্রিম দুধ। অপেক্ষা করব দুধ বলক না আসা পর্যন্ত। দুধে বলক আসলে প্রথমেই চুলা বন্ধ করব এবং কিছুক্ষণ অপেক্ষা করব এর বাষ্পটা চলে যাবার জন্য। তারপর অ্যাড করব ভিনেগার। ফুটন্ত গরম দুধে ভিনেগার দিলে ছানা স্পঞ্জি হয়ে যায়, তখন মিষ্টি আর নরম তুলতুলে হয় না। আমি এখানে 2 কাপ পানিতে আধা কাপ ভিনেগার নিয়েছি এবং উপর থেকে চারদিকে সমানভাবে ছড়িয়ে দেব। এরপর একটা স্পুন দিয়ে আলতো হাতে ঘুরিয়ে দেব যেন ভিনেগারটা সমানভাবে ছড়িয়ে যায়। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ছানাগুলো দলা পেকে থাকলে এর থেকে পানি খুব সহজেই বেরিয়ে আসে। পানি সবুজ হয়ে আসলে ছানাগুলোকে ছেঁকে নেব। এরপর আমি এটাকে ঝুলিয়ে রাখবো 6 ঘন্টা। 3 কেজি দুধের ছানাকে আমি 6 ঘন্টা ঝুলিয়ে রাখি। 6 ঘন্টা পরে ছানা এই অবস্থায় এসেছে। প্রথমে ছানাগুলোকে ভেঙে নেব। তারপরে অ্যাড করব 3 চা চামচ সুজি, 3 চা চামচ ময়দা। ফ্লেভারের জন্য 2টো সাদা এলাচ নিয়েছি আর এর বিচিগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 3 কেজি দুধের ছানা থেকে 3 কাপ ছানা হয়েছে, আর প্রত্যেক কাপ ছানার জন্য দিয়ে দিচ্ছি 3 চিমটি করে বেকিং পাউডার। বোঝার সুবিধার জন্য মেজারমেন্ট স্পুনে মেজার করে নিয়েছি, আর সেই ক্ষেত্রে বেকিং পাউডারের পরিমাণ এসেছে 1/4 টিস্পুন অথবা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। যদি ছানা এর থেকে আরও বেশি নরম থাকে তাহলে বেকিং পাউডার ছাড়াই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে, কেননা বেকিং পাউডারের পরিমাপের জন্য অনেক সময় মিষ্টি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি, তারপরে ছানাগুলো হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। আর এই 3 কাপ পরিমাণ ছানা মথে নিতে সময় লেগেছে 10 থেকে 12 মিনিটের মতো। ছানায় কোনো প্রকার লাম্পস থাকবে না, খুব মসৃণ একটা ডো হবে, আর সেই পর্যন্ত এটাকে মথে নিতে হবে। হয়তো বোঝা যাচ্ছে যে ছানাটা কতটা নরম হয়েছে। 3 কেজি দুধের ছানা 6 ঘন্টার মতো ঝুলিয়ে থাকলে এটার আউটকাম সবসময় এরকমই হবে, আর সেই জন্যই আমি ছানাকে না চিপে সবসময় একটা নির্দিষ্ট টাইম ফলো করার চেষ্টা করি, যাতে করে ছানাটা সবসময় একই রকমই হয়। এখন আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আর এই 3 কাপ ছানা থেকে প্রায় 75 থেকে 80টার মতো আমি এখানে মিষ্টি বানিয়েছি। সাইজটা সম্পূর্ণই নিজেদের ওপরে, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো আকৃতি যে কোনো শেপেরই মিষ্টি বানিয়ে নিতে পারেন রসমালাইয়ের জন্য। আমি এখানে কিছুটা লম্বা আকৃতির করেছি। সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, আর এই মিষ্টিগুলো রান্না করার জন্য শিরা আমি আগে থেকেই চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি 12 কাপ পানি আর 4 কাপ চিনি। রেশিওটা এমন যে 3 কাপ পানির জন্য 1 কাপ করে চিনি লাগবে। আর এই পরিমাণ পানি আধা ঘন্টা জাল হওয়ার পরেও এটা সেই পরিমাণের ঘন হয়ে যাবে না, যাতে করে নতুন করে পানি অ্যাড করতে হয়। আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 2টো সাদা এলাচ। এখন সব মিষ্টিগুলোকে একসাথেই ঢেলে দিচ্ছি আর ঢাকনা দিয়ে রান্না করব হাই হিটে 15 মিনিট। পুরো মিষ্টিটা হতে সময় লাগবে আধা ঘন্টা। যেহেতু এখানে অনেকগুলো মিষ্টি একসাথে বানাচ্ছি তাই সময়টা একটুখানি বেশি লাগবে। আমার চ্যানেলে রসগোল্লার একটা ভিডিও আছে, সেখানে আমি 25 মিনিট রান্না করেছি।
ঠিক 15 মিনিট পরে ঢাকনা খুলে মিষ্টিগুলোকে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মিষ্টিগুলো একটার গায়ে আরেকটা এভাবেই লেগে থাকবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও রান্না করব 15 মিনিটের জন্য। সব মিলিয়ে রান্না করেছি প্রায় 30 মিনিট। আর এই পরবর্তী 15 মিনিট চুলার আঁচ হাই হিট থেকে মাঝারি আঁচে করে দিতে হবে, আর মাঝারি আঁচে রান্না করতে হবে আরও 15 মিনিট। সব মিলিয়ে আধা ঘন্টা পরে মিষ্টিগুলো এই অবস্থায় এসেছে। মিষ্টিগুলো পুরোপুরি ডান হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। পাশে থাকা ছবির সাথে কম্পেয়ার করলে হয়তোবা বোঝা যাচ্ছে যে মিষ্টিগুলো কতটা বড় হয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নেব রুম টেম্পারেচারে না আসা পর্যন্ত। এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক। এখন আমি চলে যাচ্ছি মালাই রেডি করতে। আর রসমালাইয়ের মালাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণ ফুল ক্রিম দুধ। রেস্টুরেন্টের অনেক কারিগররাই আছেন যারা দুধের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে দুধটাকে ঘন করে থাকেন, তবে আমি এখানে কোনো প্রকার কর্নফ্লাওয়ার ইউজ করিনি। আমি দুধটাকে অনবরত জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 2টা সাদা এলাচ। চিনি দিয়েছি স্বাদ মতো। আমি এখানে দিয়েছি 3/4 কাপ, অর্থাৎ হাফ কাপ এবং কোয়ার্টার কাপ। চিনি স্বাদ মতো করে নিতে হবে। এরপর অনবরত নেড়ে ঘন করে নেব। আর 2 কেজি পরিমাণ দুধকে ঘন করে নিয়েছি 5 কাপের মতো। 5 কাপ দুধ, যা 1 কেজির একটুখানি বেশি। 5 কাপ পরিমাণ দুধ, যা 1 কেজির থেকে একটুখানি বেশি। দুধ এইরকম ঘনত্বের হলেই মিষ্টির ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আদারওয়াইজ এর চেয়ে বেশি ঘন হলে মিষ্টির ভেতরে মালাইটা খুব ভালোভাবে ঢুকতে চায় না। আর মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবং একটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি। প্রত্যেকটা মিষ্টি আমি আলাদা আলাদা করে হাতে চেপে এর শিরাটাকে বের করে নিয়েছি। এবার একটা স্পুনের সাহায্যে আবারও একটুখানি আলতো হাতে চেপে চেপে এর শিরাটাকে বের করে নিতে হবে। রসমালাইয়ের মিষ্টির ভেতরে মালাইটা যাতে খুব ভালোভাবে ঢোকে, তার জন্য প্রথম টিপস হলো শিরাটা বের করে নিতে হবে। মিষ্টির ভেতরে যদি শিরা থাকে তাহলে মালাইটা যেরকম পাতলা হয়ে যায়, ঠিক তেমনই এর ভেতরে মালাইটা ঠিকমতো ঢুকতে চায় না। এখানে আমি কিছুটা পেস্তা বাদাম নিয়েছি। রসমালাইয়ের এই ঘন দুধের সাথে পেস্তা বাদামের টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে। যেহেতু এটা একটা ঘরোয়া মিষ্টি, তাই আপনি আপনার পছন্দ মতো যে কোনো বাদাম মিশিয়ে দিতে পারেন, তবে কাঁচা পেস্তা বাদামের ফ্লেভার বা টেস্ট এর দুটোই আমার কাছে ভালো লেগেছে। একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি, হয়তো বুঝতে পারছেন কিছুটা রস এখনও রয়ে গেছে, তো এগুলোকে চিপে বের করে নেব। ভেতরটা অনেকটা ফাঁপা এবং জালি জালি হয়েছে। মিষ্টির ভেতরটা যখন এরকম হবে আর কোনো প্রকার রস থাকবে না, তখন মালাইটা খুব ভালোভাবেই মিষ্টির ভেতরে পৌঁছে যাবে। আর দ্বিতীয় একটা টিপস হলো ঠান্ডা মিষ্টি আর মালাইটা সামান্য একটু গরম থাকবে। গরম মালাইয়ে ঠান্ডা মিষ্টি দিলে মিষ্টিগুলো মালাইটা খুব তাড়াতাড়ি সোক করে নেয়। এখন আমি মিষ্টিগুলোকে এই হালকা গরম মালাইয়ে অ্যাড করছি, আর সোক করে আমি এখানে রেখেছি প্রায় 2 ঘন্টার মতো। তবে আপনারা যদি এর থেকে আরও বেশি ঘনত্বের দুধ মেশাতে চান, সেই ক্ষেত্রে 1 কেজি দুধকে 2.5 থেকে 3 কাপের মতো বানিয়ে প্রথমে মিষ্টিগুলোকে সোক করে রাখতে হবে এবং তারপরে বাকি 1 কেজি দুধকে পছন্দ মতো ঘনত্বে ঘন বানিয়ে মিষ্টিগুলো সোক করার পরে পরিবেশনের আগে মিশিয়ে আপনি পরিবেশন করতে পারেন। যেহেতু বেশি ঘন মালাই মিষ্টির ভেতরে ঢুকতে চায় না, তাই এই টিপস ফলো করে দুধ ঘন করলে মিষ্টিগুলো যেরকম মালাই খুব সহজেই সোক করবে, ঠিক একইভাবে নিজের পছন্দ মতো যে কোনো ঘনত্বের মালাই দিয়েই পারফেক্ট রসমালাই তৈরি করে নেওয়া সম্ভব। হয়তো বোঝা যাচ্ছে মিষ্টিগুলো কতটা নরম এবং তুলতুলে হয়েছে, আর এর ভেতরটা রস দিয়ে নয় বরং মালাইয়ে টইটুম্বুর। এভাবেই তৈরি হয়ে গেল পারফেক্ট রসমালাই। চেষ্টা করেছি অনেক ধাক্কা খেয়ে শেখা কিছু টিপস দিয়ে খুব সহজভাবেই রেসিপিটা এক্সপ্লেইন করতে। আশা করছি আপনাদের কাজে আসবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত সব টিপস এবং ট্রিক্স ফলো করে বানাতে পারলে প্রথমবারেই আপনারাও 100% পারফেক্ট রসমালাই বানাতে সক্ষম হবেন।
আর এই রেসিপি ফলো করে শুধু রসমালাইই নয়, মিষ্টির শেপ পরিবর্তন করে কিছুটা গোল চ্যাপ্টা আকৃতির বানালে একই রেসিপি দিয়ে মালাই চপও বানিয়ে নেওয়া সম্ভব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সেই সাথে লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই। নতুন নতুন মিষ্টি রেসিপি দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।